মার্কিন ইসরায়েলি হামলার মুখে ইরান এখন চরম চাপে। তবে এই সংকটে তেহরান কি আদৌ তার মিত্রদের পাশে পাবে, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতে জড়িয়ে পড়ার পর থেকে কার্যত একাই লড়ছে তেহরান। মুসলিম দেশগুলো মুখে নিন্দা জানালেও কার্যকর কোনো অবস্থান নিতে দেখা যায়নি। এমনকি নীরব থেকেছে আরব বিশ্বের একটি বড় অংশ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক স্বার্থের কারণে এই অঞ্চলের দেশগুলো ইরানের পাশে দাঁড়াতে আগ্রহী নয়। ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়ার দিকে তাকিয়ে রয়েছে তেহরান। তবে রাশিয়ার অবস্থান নিয়ে কিছুটা আশা দেখছেন বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার ড্রোন চাহিদা পূরণে তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফলে ইরানের বিপদে পুতিন প্রশাসন অন্তত গোপনে সহায়তা দিতে পারে বলেই মত তাদের। বিশ্লেষকরা আরও বলছেন, মধ্যপ্রাচ্যে সিরিয়ার বাশার আল আসাদ সরকার টিকে থাকার পেছনেও ইরান রাশিয়ার সম্পর্ক বড় ভূমিকা রেখেছে। ফলে খামেনি প্রশাসনের পতনের আশঙ্কা রাশিয়ার জন্য বড় বিপদ হয়ে দেখা দিতে পারে। চীনের ব্যাপারে যদিও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। দেশটি বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে সমালোচনা মুখর, কিন্তু সরাসরি সংঘাতে জড়ানোর থেকে দূরত্ব বজায় রাখতেই দেখা গেছে তাদের। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা কোণঠাসা অবস্থায় থাকায় সমন্বিত হামলা চালানোর সক্ষমতা এখনই দেখা যাচ্ছে না। এরই মধ্যে আবার ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার খবর ইরানকে আরও অস্বস্তিতে ফেলেছে। ইরানি বাহিনী খাত্তাম আল আম্বিয়া সদর দপ্তর থেকে পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেওয়া হলেও বাস্তবে কতটা জোরালো জবাব দিতে পারবে তেহরান তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয়ে ইসরায়েল আকাশপথ বন্ধ রেখেছে। যদিও এরই মধ্যে ইরানি হামলায় অন্তত ২১ জন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান সংকটে পড়লে এখন পর্যন্ত কার্যকরভাবে তার পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনো মিত্রকে। রাশিয়া ও চীন কৌশলগত সমর্থক হলেও প্রকাশ্যে তাদের সহায়তা পাবে কি তেহরান? সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।